লন্ডনে ৪ মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বেগম খালেদা জিয়ার তো সকাল 10টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর কথা। এখন ঠিক এই মুহূর্তে নেতাকর্মীরা নিশ্চয়ই সেখানে আছেন। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে সকাল 10টা নাগাদ বেগম জিয়ার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে, যে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটিতে করে তিনি আসছেন। কিন্তু আমরা যেটি সর্বশেষ তথ্য যেটি জানি সেটি হচ্ছে সকাল বাংলাদেশ সময় সকাল 6টা 5 মিনিটে দোহা থেকে তিনি এই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। অর্থাৎ যদি বলি যে সাধারণত এই ফ্লাইট 4 ঘন্টার মতো লাগে, অর্থাৎ 10টা কিংবা 10:30টার মধ্যেই ধারণা করা হচ্ছে যে বেগম জিয়া এই বিমানবন্দরে পৌঁছে যাবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন যে নেতাকর্মীরা এসেছে কিনা এখন পর্যন্ত, যেহেতু একটা নির্ধারিত সময় ছিল 10টা এবং 10:30টার মধ্যে, এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া ছিল যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কিংবা আজকে যেহেতু এসএসসিদের পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে একটি বিষয়ে, তো সেহেতু আলাদা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছিলেন নেতাকর্মীর উদ্দেশ্যে। আমরা এখন পর্যন্ত সেভাবে কোনো নেতাকর্মীকে দেখিনি, বিচ্ছিন্নভাবে 2-1 জন যারা খুব ভোরেই চলে এসেছেন। কিন্তু আমরা যখন আসছিলাম এই আমাদের অফিস থেকে যদি বলি, বিমানবন্দরের এই 8 নম্বর গেটে যেখানে বেগম জিয়া এখান থেকে বের হবেন, সেখানে 2-1 জন নেতাকর্মীকে ওইভাবে বলা যায়, কিন্তু উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু আশা করা হচ্ছে সেটি হয়তোবা ঘণ্টাখানেকের মধ্যে এখানে আসবেন। কিন্তু আমরা এখানে যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কঠোর নিরাপত্তা, বিশেষ করে এই বিমানবন্দরে যে 8 নম্বর গেটটি রয়েছে এখানে বিমান বাহিনীর সদস্যরা কিন্তু তার একটি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া এখানে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছে, র্যাব সদস্যদের দেখেছি, পুলিশ সদস্যদের দেখেছি, আমরা সেনা সদস্যদেরকেও এখানে দেখেছি। অর্থাৎ পুরো বিমানবন্দরের এই এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বেগম জিয়া যেটি 4 মাস পরে তিনি দেশে ফিরছেন চিকিৎসা শেষে, এই যে এবছরের এই 7 জানুয়ারি তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান, এবং সেখানে আমরা দেখেছি যে এই যে দীর্ঘ সময় পর তিনি পরিবারের সাথে মিলিত হলেন। তার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার পুত্রবধূ এবং তার ছোট ছেলের যে স্ত্রী, তারা আসলে তাকে বিমানবন্দরে বিদায় জানিয়েছেন। এবং তার সাথে যেটি বলা হচ্ছে যে তারেক রহমানের স্ত্রী তিনি আসছেন, এবং তার সাথে যখন বাংলাদেশে গিয়েছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তিনিও আসলে এই বেগম জিয়ার সাথে আসছেন। যেটি আমরা এখন যেটি ধারণা করছি যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা এখানে জড়ো হবেন, এবং বিএনপির পক্ষ থেকে এটি নিয়ে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রকম যাতে দুর্ভোগ তৈরি না হয় নেতাকর্মীদের আচরণে তারা, এবং এটিও বলেছেন যে রাস্তায় যেন অবস্থান না নেয়, অর্থাৎ দুই পাশের যে ফুটপাত রয়েছে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা বিমানবন্দরে আসবেন বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং তিনি তার যে ব্যক্তিগত গাড়িটি রয়েছে সেখানে এখান থেকেই এই যে গুলশানে তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে তিনি রওনা করবেন। এবং এই পুরো পথটি, অর্থাৎ এই বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত দুপাশে তাদের দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, তাদের দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানাবেন। এবং বিএনপির পক্ষ থেকে এটি বলা হচ্ছে বেগম জিয়া যখন তার শারীরিক অসুস্থতা ছিল, দীর্ঘদিনের নানান ধরনের জটিলতায় ভুগছিলেন, সেটি থেকে কিছুটা তিনি আসলে সুস্থ হয়েছেন, এবং তিনি এই সুস্থতা নিয়েই যখন ফিরছেন, দলের পক্ষ থেকে বলা হয়েছে মাঝে মধ্যে হয়তোবা তাকে ফলো আপ চিকিৎসার জন্য আবারও যেতে হতে পারে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে আমরা এই কয়েকদিন ধরে দেখেছি তার ফেরাকে কেন্দ্র করে একটি ভিন্ন ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে ছিল। তারা বলছেন যে ধারণা করছেন যে আগামী দিনের যে বাংলাদেশের রাজনীতি সেটি আসলে বেগম জিয়ার হাত ধরেই সেটি আবার নতুন করে প্রাণ পাবে, বা রাজনীতির যে গণতান্ত্রিক ধারায় সেটি একটি নতুন ধারা তৈরি করবে, এটি তো নেতাকর্মীরা বলছেন। এবং সেটির অপেক্ষায় নেতাকর্মীরা এখনও অপেক্ষা আছেন অধীর আগ্রহ নিয়ে, এবং তাদের একটি প্রত্যাশা যে এই যে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে 10টা থেকে 10:30-এর মধ্যে তিনি যেন সুস্থভাবে এখানে আসেন, সেই প্রার্থনা যেমন তারা করছেন বা সেই কামনাটা যেমন করছেন, একইভাবে তার এই যে যাত্রাপথে কোনো ধরনের যেন বাধা তৈরি না হয় বা বিঘ্ন তৈরি না হয়, সেটি নেতাকর্মীরা যেমন সতর্ক আছে, বা এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন ডিএমপি থেকে কিন্তু আলাদাভাবে নির্দেশনাও দেওয়া হয়েছে এই যে তারকে যাত্রা
সেই যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। হয়তোবা এখন যেহেতু সকাল 6টা বাজে বা 7টা বাজে, এর কয়েক ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা পরেই আমরা এই বেগম জিয়া এই 8 নম্বর গেট দিয়ে তার বের হওয়ার কথা রয়েছে, অর্থাৎ যেটি বলছিলাম 10টা 10:30টার মধ্যেই। এবং এই পুরো যাত্রাটাকে নিরাপদ করতে এবং নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীদের একটি সতর্ক অবস্থান যেমন রয়েছে এবং তাদের একটি পূর্ণ প্রস্তুতিও রয়েছে। আপাতত এই ছিল বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে বেগম খালেদা জিয়ার ফেরার সবশেষ রাত্রি। লন্ডনে 4 মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।